গতকালকেই আমি এই বাগান সম্পর্কে বিস্তারিত বলেছি। গতকালকে আমি বলেছি যে আজকে ১১ তারিখে এই বাগানটা কাটা হবে। কেননা এই মালিক এই বাগানটাকে নিয়ে অত্যন্ত ক্ষোভ এবং দুঃখ প্রকাশ করেছে এইজন্য যে, যিনি এই গাছের চারাগুলো দিয়েছে তিনি একজন প্রতারক। যদি তা না হতো তাহলে বাড়ি মালটা 1 এতটা খারাপ হওয়ার কথা নয়। কেননা বাড়ি মালটা 1 এর আপনার যে যশোহর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গাতে কি সুন্দর কালার আসতেছে। মালটার কালার হলুদ কালার আসতেছে। অথচ এখানে আজকে ফেব্রুয়ারি, মার্চ মাস তবুও কালার নেই, রসও নেই। তো ইনি প্রত্যেকটা কাটতেছি, প্রত্যেকটা দেখতেছি, হ্যাঁ, দেখেও আমরা কোনোটাতে রস পাইনি। তাহলে আপনারাই বলেন কেন এই বাগানের মালিক এই গাছগুলো রাখবে ভাই বলেন? মনের দুঃখে বাগানটা কাটতেছে তিনি। মনের দুঃখে? মনের দুঃখে। মানে আপনারা কি অনুরোধ করেন নাই? খুবই অনুরোধ করছি যে আপনারা ওই হলো বেদানার গাছ, হ্যাঁ, বেদানার গাছগুলা রাখার জন্য আমরা খুবই চেষ্টা করলাম, কিন্তু না ভাই আমি কোনোতেই রাখবো না, তোমরা এই মুহূর্তে কাটো। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে অবস্থা যদি হয়ে থাকে এখানকার, তাহলে এখান টোটাল গাছ কতগুলো আছে ভাই? এটা কয় বছর ধরে এই বাগানটা ছিল ওনার? 6 বছরে তার প্রায় 6 লক্ষ টাকায় সেটা 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 পত্তন তুলেই, সেটা যদি পত্তন থই তাতেই 6 লক্ষ টাকা, তাই নয় কি? তো যাই হোক, আমরা কখনোই এই বিষয়টা কল্পনাই করিনি যে মালটা চাষ করে এতটা বিপদগ্রস্ত হবে। করার কিছুই নাই, তিনি যদি না রাখে। এই কি সুন্দর ফল এসেছে, হ্যাঁ, কত সুন্দর ফল এসেছে দেখেছেন ভাই? হ্যাঁ, কত সুন্দর ফল। কিন্তু কিন্তু উনি আশায় রাখতে পারতেছে না যে ফল হবে। দেখ প্রিয় দর্শক, এখন যার বাগান সে যদি না রাখে বলার কিছু নাই। তবে অত্যন্ত দুঃখজনক বিষয়, এত বড় একটা বাগান কেটে ফেলে দেওয়া। তৈরি করা যায় না ইচ্ছা করলে। তবে এইরকম অকাঙ্ক্ষিত ঘটনা আর যেন কারো না ঘটে, আমরা এই চ্যানেলের মাধ্যমে অনুরোধ করছি, এই চারা বা এই বীজ যে দিয়েছে, এরকম চারা বা বীজ যেন এইরকম সহজ সরল মানুষকে না ঠকানো হয়, এর জন্য আমরা অনুরোধ করছি। বিশাল একটা বাগান আমার, শুধুমাত্র এই ভাইয়েরই ক্ষতি হয়নি, দেশের অর্থনীতি ক্ষতি হয়েছে, দেশে ফল উৎপাদন কমে গেল। তো আর কিছু বলার নেই। দেখেন আমার দর্শক ভাই বোন, অত্যন্ত দুঃখজনক বিষয় যে পুরা বেদানার গাছ জুড়ে বেদানার ফল এসেছে, ফুল এসেছে, কিন্তু তারপরেও এই ভাইয়ের কি ক্ষোভ, এই গাছ কেউ কেটে ফেলবে, এই বাগান তিনি রাখবেই না। অত্যন্ত দুঃখের বিষয় যে আমি আমার নিজেকেই ধরে রাখতে পারতেছি না, কষ্ট পাচ্ছি যে এই বাগানটা তিনি কি করে কাটতেছে। খালি ফলে ফল, কত সুন্দর ফল, যে ফল আমাদের দেশে উৎপাদন এত কঠিন, অথচ সেই ফলটা তিনি এমন ভাবে ফলিয়েছে, তারপরেও তিনি এই বাগানটি রাখবে না। রাখবে না। তো যাই হোক, যদি নাই রাখে তবে বলার কিছু নেই। এই জন্য যে তার তো নিজস্ব একটা ইচ্ছা আকাঙ্ক্ষা আছে, এই জিনিসগুলি তাকে বুঝতে হবে, জানতে হবে। আমি অত্যন্ত কষ্ট পাচ্ছি যে এত বড় 1 একরের একটি বাগান কেটে ফেলে দেওয়া হচ্ছে। এত দুঃখ রাখার আর জায়গা নেই। আল্লাহ তাকে সহ্য করার তৌফিক দান করুক। আমরা এই মুহূর্তেই শেষ করার আগে বলতেছি যে যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন, এবং ততদিন পর্যন্ত অপেক্ষা করুন আগামী ভিডিও দেওয়া পর্যন্ত। আল্লাহ হাফেজ।